Hello everyone, Assalamu alaikum. Welcome back to another travel vlog and hopefully সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে নিয়ে যাব আমার LA ট্রিপের লাস্ট ব্লগে। এরপরে চলে যাব ক্রুজের ব্লগগুলোতে। তো আজকে আপনাদের নিয়ে যাব, দেখেই বুঝতে পেরেছেন সিনেমা কথাটা যেহেতু ব্লগের ফার্স্টে ছিল, নিয়ে যাব ইউনিভার্সাল স্টুডিওতে, যেখানে কিনা হলিউড মুভির শুটিং হয়। আর খুব রিসেন্টলি এই LAতেই ওয়াইল্ড ফায়ার হয়ে গিয়েছে, এখনও যাচ্ছে এবং অল্পের জন্য এই ইউনিভার্সাল স্টুডিও রক্ষা পেয়েছে। এটাই ছিল ইউনিভার্সাল স্টুডিওর এন্ট্রান্সে ঢোকার, আর বিশাল সেই লোগোটা দেখা যাচ্ছে। এর একটু সামনে এগিয়ে গেলে গেটের মতো এই জায়গাটা, এখানে রেড কার্পেট বিছিয়ে দেওয়া আছে ফটো সেশন করার জন্য। হলিউড মুভির সেলিব্রিটিরা যেরকম রেড কার্পেটে ফটোশ্যুট করে, ঠিক তারই একটা ভাইব এখানে পাওয়া যায়। সবাই এখানে ফটো সেশন করার জন্য বিজি। আমিও সেই ফাঁকে একটু ছবি তুলে ফেললাম। আর এই গেটটা পার হওয়ার পরেই একটা ফাউন্টেন এবং স্টুডিওর থিমের যে ডিরেক্টর, ক্যামেরাম্যান, লাইটিং এর একটা স্ট্যাচু আছে। আর এগুলো ক্রস করে যাওয়ার পরে দুই সাইডে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর বিভিন্ন থিমের গিফট শপ, শপিং মল এবং কি কি অ্যাট্রাকশন মেইন তার একটা আইডিয়া পাওয়া যায়। ইউনিভার্সাল স্টুডিওতে মেইন অ্যাট্রাকশন এবং রাইডগুলোর মধ্যে আছে মারিও কার্ট ব্রাউজার চ্যালেঞ্জ, ফেমাস স্টুডিও ট্যুর, দ্য জুরাসিক ওয়ার্ল্ড, দ্য সিক্রেট লাইফ অফ পেটস, হ্যারি পটার অ্যান্ড দ্য ফরবিডেন জার্নি। আমরা যেহেতু জানুয়ারিতে গিয়েছিলাম ইউনিভার্সাল স্টুডিওতে, তখনও ক্রিসমাসের ডেকোরেশনগুলো রোডে হ্যাং করা ছিল, তো রাস্তার আশেপাশে লাইটিং এবং ক্রিসমাস ডেকোরেশনগুলো দেখা যাচ্ছিল। আর এই যে বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সাল স্টুডিওর যেই ফিচারগুলো আমি একটু আগে মেনশন করলাম ওই থিমে করা। ভেতরে ঢুকলে সেগুলো বোঝা যায়, বিভিন্ন স্পোর্টস, বিভিন্ন অ্যাট্রাকশনের রাইডগুলো আছে। আর প্রতিটা বিল্ডিংয়ের নিচে ছিল সুভিনিয়র বা গিফট শপের স্টোর। এখানে আমরা যত সামনের দিকে এগিয়ে যাব এবং যা কিছু দেখতে পাবো, রোড সাইডের বিল্ডিং থেকে শুরু করে ভেহিকেল, এভরিথিং প্রিটি মাচ কোনো না কোনো হলিউড মুভির শুটিংয়ে ইউজ করা হয়েছে। আমরা ইউনিভার্সাল স্টুডিওটা পুরোটা মোটামুটি একদিনে দেখব বলেই বেশ সকাল সকাল চলে গিয়েছিলাম, তাই তখনও অতটা ভিড় হয়নি। হালকা কিছু লোকজন দেখা যাচ্ছে, সবাই আমাদের মতো ট্যুরিস্ট আস্তে আস্তে হেঁটে হেঁটে অ্যাট্রাকশনগুলোর বাইরের সাইডগুলো দেখতে চেষ্টা করছিল। প্রত্যেকটা বিল্ডিং এর ভিতরে বিভিন্ন অ্যাট্রাকশন এবং রাইডগুলো আছে। এই জায়গাটিতে মোস্টলি ছোট ছোট কিডসদের বিভিন্ন রকমের রাইডসের ব্যবস্থা করা আছে, বাট ছোট কিডসদের রাইড থাকলেও তাদের সাথে প্যারেন্টসদেরকে তো থাকতেই হয় ফর সেফটি রিজন। আর এই যে হেঁটে গেলেই এই জায়গাটা হচ্ছে মেইনলি জুরাসিক ওয়ার্ল্ডের মেইন পয়েন্টটা। এই জায়গাটা আউটডোরে হলো একটা ইনডোর ভাব ফিল করা যায়, উপরে ওয়্যার ম্যাশ করা। এই জায়গাটাতে সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল। জুরাসিক ওয়ার্ল্ড থিম যেহেতু, ওখানে ডাইনোসরের হেড দেখা যাচ্ছে। তারপর সুন্দর একটা ফাউন্টেন ছিল, তো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল, আমিও ভিডিও করলাম। বিভিন্ন কালারের লাইটিং দেয়া ছোট ছোট ফাউন্টেনের মতো। এই জায়গাটা বাচ্চাদের জন্য খুব ফান করার একটা জায়গা। রাতের বেলা এই জায়গার ভিউটা আরো অনেক সুন্দর। জুরাসিক ওয়ার্ল্ড থেকে আমরা চলে গেলাম মারিও ওয়ার্ল্ডে। এখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস আছে, আর ছিল 3D মুভি। তো আমরা 3D মুভিটা দেখেছি এখানে। ওয়েটিং টাইম ছিল প্রায় 40 মিনিটসের মতো, স্টিল ওয়ার্দি। বাট যেহেতু ভেতরে ভিডিও করা অ্যালাউড না, সেজন্য ভিডিও করতে পারিনি।
ডিজনিল্যান্ডের মতো ইউনিভার্সাল স্টুডিওতেও সেম, প্রতিটা রাইড বা 3D মুভি যেই ফিচারেই আমরা যাই না কেন, ওয়েডিং পিরিয়ড ছিল অনেক লেংদি। হ্যারি পটার এই নামটা আমরা শুনিনি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। ওয়ার্ল্ড ফেমাস ফ্যান্টাসি নভেল হচ্ছে এই হ্যারি পটার, যার কিনা 7টা সিরিজ আছে এবং 7টা সিরিজের উপরেই 7টা হলিউড মুভি করা হয়েছে, যে প্রত্যেকটাই সুপার ডুপার হিট ওয়ার্ল্ড ফেমাস মুভি। আজ আপনাদের নিয়ে যাব সেই হ্যারি পটারের মুভি সেটে, বা যাকে হ্যারি পটার ভিলেজও বলা হয়ে থাকে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল স্টুডিওর একটা সেকশনে হচ্ছে এই হ্যারি পটার ভিলেজ। হ্যারি পটার ভিলেজের মেইন এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরই এখানকার সাউন্ড সিস্টেম, আর্কিটেকচারাল যেই স্ট্রাকচারগুলো, ঘর বাড়ি বিল্ডিং, প্রত্যেকটা দেখে মনে হয় যে আরেকটা জগতে ঢুকে পড়েছি। এটা হচ্ছে হ্যারি পটারের সেই ফেমাস স্টিম ইঞ্জিন ট্রেন, যেটাতে করে হ্যারি পটার তার ম্যাজিক শেখার স্কুলে ট্রাভেল করে। আর এই যে এখানে একটা ম্যাজিক ডোর দেখা যাচ্ছে যেটা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এই গেটের অন্য পাশ থেকে অনেক ভয়ঙ্কর কিছু আর্টিফিশিয়াল সাউন্ড দেখানো হচ্ছিল, যেমনটা মুভিতে দেখানো যায়, লোকজনের ভয়ের একটা পরিবেশ তৈরি করার জন্য। তো এই টোটাল ভিলেজটাতে ঢোকার পরেই মনে হচ্ছিল যে আমরা বোধহয় হ্যারি পটারের সেই মুভির কোনো অংশে চলে গিয়েছে। চারপাশের পরিবেশটা সব কিছু মিলে ওই ফিলিংসটাই হয় সবার, যদিও এত লোকের ভিড় প্লাস দিনের বেলাতে ভয়টা ফিল হচ্ছিল না, কিন্তু ওই সেটের ভিতরে ঢোকার পর একটা আমেজ সত্যি সত্যি ফিল করা যাচ্ছিল। পুরনো ব্রিটিশ আমলের ঘর বাড়ি রাস্তাঘাট আর্কিটেকচারগুলো কেমন ছিল তার একটা আইডিয়া পাওয়া যায় এই ভিলেজে। আর এটা হচ্ছে হ্যারি পটার মুভির সেই মেইন ক্যাসেল, যেটা কিনা হ্যারি পটারের ম্যাজিক স্কুল ছিল। ক্যাসেলের উপরের দিকে তাকাতেই মুভির সেই সিনগুলো চোখের সামনে ভেসে আসছিল, আর কেমন যেন একটা ভেতরে ভেতরে থ্রিল কাজ করছিল। দ্যাট ওয়াজ অ্যামেজিং একটা ফিলিং। হ্যারি পটার ভিলেজ থেকে হেঁটে হেঁটে বেশ খানিকের পথ, প্রায় হাফ অ্যান আওয়ার হাঁটার পর আমরা চলে যাব স্টুডিও ট্যুরে। স্টুডিও ট্যুর যেখানে কিনা বিভিন্ন হলিউড মুভির শুটিং হয়ে গিয়েছে অলরেডি। স্টুডিও ট্যুর বা রাইডের এই অংশটি ইউনিভার্সাল স্টুডিওর একটা কর্নারে, যেটা কিনা পাহাড়ের বেশ উপর থেকে শুরু হয় এই রাইডটি। আমরা হাঁটতে হাঁটতে রাইডের ওই অংশটাতেই যাচ্ছি। প্রচুর লোকারণ্য তোমরা দেখতেই পাচ্ছ, সবাই সেই রাইডের দিকেই হেঁটে যাচ্ছে। আর এটা হচ্ছে সেই রাইডের স্টেশন। এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর গাইডেড শাটল বাস। সো এটাতে আমরা উঠে পড়ি, ধীরে ধীরে শাটলটা এগিয়ে যায়। এটা পাহাড়ের ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে সেই লোকেশনে যেখানে বিভিন্ন মুভির শুটিং করা হয়েছে। ফার্স্টে অনেক পুরনো একটি মুভির শুটিং স্পট দিয়ে শুরু করছি। এই মুভিটা 19th সেঞ্চুরির একটা মুভি ছিল। সমুদ্রের পাড়ের একটি ভিলেজ এই সেট আপটা। একটু পরে দেখা যাবে যে পানির মধ্যে শুটিং হচ্ছে, এখানে আগুন দেখানো হবে, তারপর ওয়েল অ্যাটাক করবে, সবকিছু তোমরা এনজয় করবে। তো কেমন লাগলো শুটিং এর এই অংশটি? হোপফুলি অনেক এনজয় করেছো তোমরা। এবারে 19th সেঞ্চুরির সমুদ্র পাড়ের
ভিলেজ থেকে নিয়ে যাব সেই 19th সেঞ্চুরিরই শহর এলাকার একটি শুটিং স্পটে। এখানেও অনেক অ্যাকশন পুরনো ইংলিশ মুভি শুটিং হয়েছে, যেগুলো কিনা ছোট ছোট আকারে এখানে পুরো একটা শহরের মতো করেই বানানো হয়েছে। মুভিতে যেটা বোঝার উপায় নেই, একেবারে বাস্তব মনে হয়। আর আমরা যখন এই ট্যুরটাতে গিয়েছিলাম ওই সময় এখানে কোনো শুটিং চলছিল না, যেমন একটু আগের লোকেশনটাতে শুটিং দেখানো হচ্ছিল, এখানে অমনটা দেখানো হচ্ছিল না। আমাদের রাইডের যে ড্রাইভার উনি প্রত্যেকটা লোকেশন সম্পর্কে আমাদেরকে ডেসক্রাইব করছিলেন। এবার সিটি থেকে নিয়ে যাব আরেকটি গ্রামের লোকেশনে, বাট এটা কোনো সমুদ্র তীরবর্তী গ্রাম না, নর্মাল গ্রামগুলো যেমন হয় বা ওই সময়কার গ্রামের এলিট বা ধনী পরিবারের বাড়িগুলো কেমন হয় তার একটা আইডিয়া পাওয়া যাচ্ছে এই বাড়িগুলোর মাধ্যমে। এই পুরো স্টুডিও ট্যুরের বাড়িগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো মুভির শুটিং পারপাসের জন্য বানানো হয়েছিল। এগুলো দেখে বোঝার উপায় নেই যে এখানে কেউ থাকে না। প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে সাজানো গোছানো, ছিমছাম, মনে হয় যে এখানে বোধহয় সত্যি সত্যি মানুষজনের বসবাস। সবশেষে এটা হচ্ছে সেই সময়কার ফ্যাক্টরি ফার্ম হাউসগুলো কেমন ছিল, একটু ভাঙা চোরা ধ্বংসাবশেষের মতোই মনে হচ্ছে দেখতে। ইউনিভার্সাল স্টুডিওর নাইট ভিউ, সারাদিন তো বিভিন্ন রাইড এবং গেমস আমরা এক্সপ্লোর করেছি, আর এটা হচ্ছে নাইট ভিউ। আমরা বের হওয়ার আগ মুহূর্তে আমেরিকার ফ্ল্যাগ দেখা যাচ্ছে, আর একটু পরে চলে যাব সেই এন্ট্রান্সের ইউনিভার্সাল লোগোটাতে। সো রাত আর দিনের ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে। এই যে সেম জায়গাটা যেখানে পামটি দেখা যাচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর সেই রেড কার্পেটের গেটটা, তারপর তার পাশে রয়েছে লোগোর সেই জায়গাটা। রাতের বেলা বিউটিটা অন্যরকম, চারপাশ লাইটিং, এবং ওই সময়টা প্রচুর লোকারণ্য ভিড়ও হয়ে যায় দিনের বেলার তুলনায়। রাতের 10টায় এখানে ফায়ার ওয়ার্কস হয়, তো রাতের ভিউ সৌন্দর্যটা অন্যরকম এখানে। এটা হচ্ছে সেই রোড সাইডের ভিউটা, দুই সাইডে যা যা আমরা সকালবেলায় দেখেছি, এখন হচ্ছে রাতের বেলার ভিউটা। পাম ট্রিগুলো দেখা যাচ্ছে পুরো গাছের মধ্যে লাইটিং করা, সেই ক্রিসমাসের ডেকোরেশনগুলো দেখা যাচ্ছে, আর বিল্ডিংগুলো প্রতিটা বিল্ডিং দেখা যাচ্ছে লাইটিংয়ে, লোকারণে। রাতের ভিউটা অসাধারণ ডেফিনেটলি দিনের ভিউ থেকে। সো ডে এবং নাইট পুরোটা ভিউ কভার করার জন্য আমরা রাত পর্যন্তই ওখানে ছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই অন্য একটি নতুন ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।